ভোটের প্রচারে অসংসদীয় ভাষার বিরুদ্ধে কবি সাহিত্যিক ঝর্ণা ভট্টাচার্যের সরস্বতী ভাণ্ডার। ভাষা হোক সুন্দর সুস্থ ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এই অঙ্গীকার নিয়ে কলকাতার প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো পলিটিক্যাল পালাগান, আধুনিক কবিগান বা প্যারোডি। বিভিন্ন দলের সমর্থনে প্যারোডি গাইলেন তিতলি চ্যাটার্জি ও সংযুক্তা বাগচি। ছিল শৃঙ্খল, অতিথি হিসেবে ছিলেন তৃণমূলের যুবনেত্রী রাজন নাহালদার, ছিলেন অ্যাডভোকেট এস.কে দে। তির্যক মন্তব্য গালির থেকেও মর্মভেদী, তাই অস্বাস্থ্যকর ভাষা থেকে বিরত হওয়ার বার্তা দেওয়া হলো এই অনুষ্ঠানে। গতকালই হাইকোর্টের রায়ে প্রায় 26,000 মানুষের চাকরি চলে গেছে, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। এটাও কিন্তু আমাদের সংস্কৃতির মধ্যে ছিল না। আমি একজন রাজনীতি সচেতন মানুষ বলি নিজেকে মনে করব, কারণ রাজনীতির প্রতি অনীহা সুস্থ সবল সংস্কৃতিটাকে ভীষণভাবে বিঘ্ন ঘটাচ্ছে, এবং এই যে রাজনীতির প্রতি বিমুখতা, এই কারণেই কিন্তু আমরা অসভ্য একটা জাতির দ্বারা নির্যাতিত হচ্ছি, এবং আমাদের আগামী বেশ কিছু প্রজন্ম হয়তো এই সংস্কৃতির একটা খুব প্রভাবে পড়বে। তো এটাই আমার বক্তব্য। টাকার পাহাড় বড়, যারে কুল কুল দুকুল গেল তার নাচি কি করো। চাকরি বেচে টাকার পাহাড় বড়, যারে কুল কুল দুকুল গেল তার নাচি কি করো। তুমি ভাবছো ওদের মন, ওদের নেই তো অবসর। চুরির লাইন ছাড়বে কবে, বলবে নাকি আমার তোমার সন্ন্যাসী দেশ, তবু নেই তো শেষ। আমার একটু পথে হতে চললো, কিন্তু আমি একদিনও ভোট দিতে যাইনি। আমার মনে হয় ভোটের দিন ঝামেলা হবে, তাই জন্য আমি দল করে বাড়ির মধ্যে ঢুকে বসে থাকি। আমি এসব থেকে অনেক দূরে দূরে থাকতেই পছন্দ করি। তো আজকে আমি আন্টি লেখাই একটি কবিতা আপনাদের সকলের সামনে তুলে ধরছি। চক্রবের ধাঁধায় পড়ে মনের যখন কঠিন ব্যামো, যে হুজুরি মন্ত্র বলে পার পেয়ে যায় ল্যাংরামো। ব্যালট বাক্স হীরের খনি, স্যালুট জানা পাড়ার দাদা। আমি শুধু তেল কিনে যাই, যে যা বলে বলুক বাবা। ট্রেনের তলায় বাসের খসায় যা কিছু কি এসে যায়, এই যে কত পিঁপড়ে মরে, আর মনে তোর পায়ের তলা। মণিপুরের কথা উঠলে মদিস ফিরতি নয়। সিবিআই আইডি যেন তোমার পোশাক কুকুর, মানুষের হাতে নাচছে দেখো তোমার মৃত্যু। কণ্ঠে সরস্বতী ঠাকুর, এটা নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান। আমরা আগেরবার আবদার জানিয়েছিলাম, তাই আবদার হোক, প্রতিবাদ হোক বা ঝান্ডা তোলা হোক, সেটা যদি সেখানেই শেষ হয়ে যায়, একটা ঠান্ডা গাড়ি থেকে নেমে আমি বড় বড় কথা বললাম, ব্যাস আমার কথা শেষ, তাহলে সেই কাজটা ওই মুখেই শেষ হয়ে গেল, সেই শব্দেই শেষ হয়ে গেল, সেটা কার্যে পরিণত হলো না। আমরা কিন্তু সেটা চাই না, কারণ আমাদের প্রত্যেকেরই ঘরে সন্তান আছে। আজকে বাড়িতে নিউজ চললে আমার বাচ্চা যদি শোনে যে তাদের গুরুজনরা বাজে কথা বলছে, যেটা তাদের শুনতে ভালো লাগছে না, মা বাবা ভাবছে যে কতক্ষণ এই কথাটা বন্ধ হবে, কিন্তু তাদের মনে হচ্ছে যে কথাটা শোনার দরকার। খবর দেখতে চাই না, কারণ এত ঝামেলা, এত বাজে ভাষা ওখানে ইউজ করা হয়। তো বাচ্চা যেহেতু ঘরে আছে, তো সেও টিভি দেখে, সেও শোনে, সেই কারণে আর কি খবরটা আমরা অ্যাভয়েড করি। ভোটের আগে আমরা বেশি ভোট নিয়ে বিতর্ক শুনছি, এ ওকে বাজে কথা বলছে, ও ওকে বাজে কথা বলছে। একটা বাচ্চা যদি কার্টুন দেখতে যায়, তখন যদি একটা খবরের চ্যানেল চলে আসে,
তখন তার মা ভাবে কতক্ষণে সেই খবরের চ্যানেলটাকে পাল্টানো যায়। আর সেই জন্যই ভোটের আগে এটা করা, কারণ আমরা চাই একটা সুস্থ পরিবেশ, সুন্দর পরিবেশ আমাদের আগামী প্রজন্মের জন্য রেখে যেতে। কারণ একটা 21 বছরের মেয়ে সে ভোট দিতে যেতে ভয় পাচ্ছে, কিসের জন্য এই ফোবিয়া? সেই ফোবিয়া কাটানোর জন্য আমাদের সরস্বতী ভাণ্ডার, যাতে লক্ষ্মী থাকে, সরস্বতীও মননে কণ্ঠে থাকে। আমাদের আত্মব্রহ্মকে জাগ্রত করতে হবে এবং শব্দ ব্রহ্ম, সেই শব্দ থেকে সৃষ্টি হয়, সেই শব্দ থেকে দাবানলের সৃষ্টি হচ্ছে, মনের রক্তক্ষরণ হচ্ছে। তাহলে আমি যখন জনপ্রতিনিধি হয়ে একটা খবরের চ্যানেলের সামনে বসবো, তার জন্য আমাকে কি কি ফেস করতে হতে পারে, তার জন্য আমাকে কি কি ভাষার প্রয়োগ করতে হতে পারে, যেটা কুরুচিকর নয়। কারণ আমার বাড়িতে আমার ছেলে মেয়ে সে খবরটা দেখছে, আমার নাতি নাতনি সে খবরটা দেখছে, সেটা তাদের ভেবে আসা উচিত। রিসেন্টলি একটা খুব দারুণ সিনেমা বেরোলো নেটফ্লিক্সে, চামকিলা বলে। আমি সেই প্রসঙ্গটা নিয়ে আসলাম। আমার খুব ভালো লাগলো। চামকিলা এমন একজন গায়ক ছিলেন যিনি চটুল যে গান, সেই গানের প্রয়োগ করতেন এবং সেটা কিন্তু মানুষ এনজয় করতো। মানুষ হয়তো প্রকাশ্যে বলেনি, প্রকাশ্যে তার বিরোধিতা করেছে, কিন্তু এনজয় করেছে। আমার মনে হয় রাজনৈতিক গান, যেটাকে প্যারোডি বলা হচ্ছে, রাজনৈতিক প্যারোডি, সেই প্যারোডিতে রাজনীতি মানে তো একটা গুরুগম্ভীর বিষয়, একটা মর্যাদার বিষয়, সম্মানের বিষয়। এটা তো আর খেলাচ্ছলের বিষয় না, আনন্দ করার বিষয় না। নিশ্চয়ই আনন্দ করেই আমরা রাজনীতি করব, কিন্তু বিষয়টা অতটা চটুল নয়। তাই এই রাজনৈতিক প্যারোডির ক্ষেত্রে ভাষার প্রয়োগে অবশ্যই ভালো ভাষা উচিত ব্যবহার করা। অনেকে যারা করছে তাদের উপর ডিপেন্ড করছে। আর দেখুন, গান বা পালা গান বা কবি গান, এগুলো কবি গান যেরকম আমাদের আখড়া থেকে উঠে আসা, কিন্তু বিভিন্ন গ্রামাঞ্চলের প্রত্যন্ত ঝুমুর আছে বা যে কোনো ধরনের যে গ্রাম আছে, গান আছে, সেই গানের মধ্যে কিন্তু চটুলতা রয়েছে, সেটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। এইবার পালা গান, তার সঙ্গে যদি আপনি প্যারোডি, রাজনৈতিক প্যারোডির প্রসঙ্গ নিয়ে আসেন, তবে আমি বলবো অবশ্যই, ডেফিনেটলি। কারণ বর্তমান প্যারোডি, বর্তমান সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, প্রত্যেকটা মানুষ দেখে, ছোট বাচ্চা থেকে শুরু করে 8 থেকে 80 সবাই দেখে। তো সেই ক্ষেত্রে আমরা যদি সচেতন না হই, তাহলে আর কবে হব?